মাঝখানে চলো, মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে একটু না না এই যে একটু দিলে ভালো হইতো, আমাদের উপকার হইতো, একটু দেন না। যে পরিমাণ কুয়াশা, মানে গাড়ি চালাতে তো ভয় করতেছে, কোন সময় কোন গাড়ি এসে মাইরা দেয়। মানে খুব সাবধানের সাথে বাইক চালাচ্ছি, মানে বিপজ্জনক কুয়া যায় একটা। পরে যে লোকেশন শেয়ার করতে হবে ওটা দেয়। আচ্ছা আচ্ছা, দেখতেছি। একদম মজার। আচ্ছা, ও এখানে সিএনজিটা উল্টা পড়ে গেছে একদম, বাপরে বাপ, সিএনজি উল্টাই পড়ে গেছে একদম। এটা কোনো কথা হইলো? জোরে জোরে জোরে। গাইস প্রচুর কুয়াশা, যার কারণে দেখা যাচ্ছে মাঝখানে চলো, মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে চলো, মাঝখান দিয়ে। বাম পাশে লেনে দেখা গেছে অনেক সময় কুয়াশার কারণে গাড়ি দেখা যায় না, তো যে কোনো একটা ভুলের কারণে একটা ঝামেলা রিস্ক হতে পারে। ও রে, সামনে তো বিশাল সেই অবস্থা, আর এই কুয়াশার মধ্যে বাইক চালাতে কিন্তু একটা অন্যরকম ফিল হচ্ছে। আরে মাঝখান দিয়ে না চলালে ঝামেলা তো, পিছনে বলে গাড়ি মেরা দিবে বলো। প্রচুর কুয়াশা, প্রচুর, বাপরে বাপ। এই যে এদিক দিয়ে নামতে হবে, এদিক দিয়ে, এদিকে কাটা আছে না, কে জানো? হ্যাঁ কাটা আছে, ওই যে ওই পাশে রাস্তা ধরতে হবে, ওই পাশে রাস্তা ধরে চলো চলো, ওই পারে যাই, ওই পারে যাই। ব্রিজ না? হ্যাঁ ব্রিজ না, না ব্রিজ না, এটা টোল গো, টোল গো, ব্রিজ হলে এখানে টোল আছে, টোল। দেখি রাস্তা আছে নাকি, না থাকলে তো প্যারা, নাহলে হেই মাথায় যাওয়া লাগবো। হ্যাঁ চলো, টোলকো পারে, টোলকো পারে, আবার কই যাও? এই টোলকো পার হইতে হবে। ওই মাথায় যেতে হবে, মাথায় গিয়ে ইউটার্ন নিতে হবে। ওই তো ডাইরেক্ট ওই মাথায় দিবে, একদম মামার মাথায়, মাথায় গিয়ে ইউটার্ন নিতে হবে। ওর কাম কেমন এই জায়গায় বুঝতেছি না, ওর এনে কাম কি? নাহলে মামারে বুঝে ঢুকে দিতে পারতাম এদিক দিয়ে আমরা। না না, আমরা এদিকে যাবো, চলো। যাবো বহু যাবো ওই দিকে, কিন্তু পুরো ঘুরতে যাবো ভাই। আমি না না, একটু দিলে ভালো হইতো, আমাদের উপকার হইতো, একটু দেন না। না না, উনি আছে, আপনি খালি বললে হয়তো দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে চলো চলো, তাহলে ভালো হবে, চলো। দিলাম, হ্যাঁ এটাই, চলো চলো। পুরাই জায়গা দাঁড়ান। তো আর কি, কাকারে পিছিয়ে নিয়ে নিলাম, একটু চান্সে যদি বাইরে হতে পারি আমরা থেকে। ধন্যবাদ ভাই।
হ্যাঁ কথা হলো এখানে তারা যদি আমার 20 টাকা দিই ব্যাপারটা দেখা যায় যে ঘুষ দিচ্ছি আমি, তো এটা আসলে করাটা ঠিক না। হ্যাঁ আচ্ছা, এখান থেকে তো ব্রিজ আছে সামনে, সাইড মামারে জিজ্ঞেস করে দাঁড়া, মামার দিকে রাস্তা আছে, রাস্তা সোলপুর যাবো, সোলপুর। যে পরিমাণ কুয়াশা, মানে গাড়ি চালাতে তো ভয় করতেছে, কোন সময় কোন গাড়ি এসে মাইরা দেয়। মানে খুব সাবধানের সাথে বাইক চালাচ্ছি, মানে বিপজ্জনক বলা যায় একটা। হুটহাট করে গাড়ি চলে আসতেছে। হ্যাঁ হ্যালো, পরে যে লোকেশন শেয়ার করতে হবে ওটা দেয়। আচ্ছা দেখতেছি। একদম ডিএ মজারে। আচ্ছা কি কয় দাদা ভাই ঢুকেছেন না, আমার যাওয়া যায় না করে। হ্যাঁ ঠিকই আছে, আমরা এই রাস্তাতেই আছি, এটা পার হয়ে সামনে ডান দিকে চলে যাবো। চলো আর এটা পারান যায় না, কেন পারাবো তোমার আমি। চলো গাইস, খুবই অবস্থা খারাপ ঠান্ডায়, মানে কথা বলা লাগতেছে, আবার হেলমেটের গ্লাসটা খোলা লাগতেছে। আমার মাস্কটাও আজকে পরি নাই, হেলমেটের গ্লাস পুরো ঘোলাই। দাঁড়াও, চশমাটা পরেন, চশমা দাঁড়াও, চশমাটা পরে নি, চোখে কিছু দেখতেছি না, চোখে। হ্যাঁ চোখে কিছু দেখতেছি না, চোখে। প্রচুর কুয়াশা, মানে 2-3 বার একটা এক্সিডেন্ট হওয়ার মতো অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে, আল্লাহর রহমত আছে দেখে। খুবই মানে রিস্কি, মানে বলা যায় কুয়াশার মধ্যে বাইক চালানো খুবই রিস্কি, মানে খুবই আস্তে ধীরে বাইক চালাতেছি, সামনে হেডলাইট জ্বালায়, তারপর ডান পাশে ইন্ডিকেটার দিয়ে। তো আমার তো ইমার্জেন্সি ইন্ডিকেটার নাই, তো খুবই রিস্কি কিন্তু এই কুয়াশার মধ্যে বাইক চালানো। আপনার যদি ভালো ফগ লাইট না থাকে তো এই বাইক চালানোটা খুবই রিস্কি হয়ে যায় কুয়াশার মধ্যে। আল্লাহর রহমত আছে দেখে আমি বেঁচে গেছি, মানে প্রায় 3 বার, অলমোস্ট 3 বার বলা যায়, মানে একটুর জন্য বেঁচে গেছি আমি মনে হয়। আল্লাহ মাফ করুক। প্রচুর কুয়াশা, মানে গ্লাসটা আমি খোলা রাখছি, মানে গ্লাসটা লাগিয়ে আমি চালাতে পারতেছি না। তো এখানে সিএনজিটা উল্টা পড়ে গেছে একদম, বাপরে বাপ, সিএনজি উল্টাই পড়ে গেছে একদম। এটা কোনো কথা হইলো? জোরে হ্যাঁ এদিকে রাস্তা ইস, বেচারা মাল টাল নিয়ে সিএনজি উল্টাই গেছে একদম। আস্তে ভাই, আস্তে মানে এই জায়গাতে নামতে গেলে একটু রিস্ক দেখা যায়। আরে আমি দেখছি এটাই রাস্তা। আরে দেরি হয়ে গেছে গা। হ্যাঁ এই যে রাস্তায়, তাহলে এই জায়গায় দাঁড়াই, বাইকটা এই পাশে রাখো, এই পাশে। একটুখানি দাঁড়াইলাম, দাঁড়ায় তারপর একটু চাটা খাই, তারপর আবার রওনা দিই। মানে এখানে একটা সিএনজি উল্টে গেছে, তার ভিতরে মাল সামান ছিল, সব উল্টে গেছে। তো আমরা এই জায়গাটা দাঁড়ায় চাটা খাই, দেখি অবস্থাটা দেখছেন, বাপরে বাপ। এখানে একটা জায়গায় দাঁড়াই, আমরা একটু চাটা খাই, দেখি কি অবস্থা সামনে। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई ना तो लाइक मारो। अब देखो यार, मुझे कुछ नहीं सुनना है, बस कर दो, बस हो जाना चाहिए। और अगर तुम लोग नए हो तो यार वो जो लाल वाला बटन है उस पे इमरान सॉफ्ट फेंक के मारो या फिर चिकन चीज पराठा, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।